হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 11-এর নতুন সিলেবাসের অন্তর্গত একটি কবিতা দ্য বেঙ্গল সেলার্স নিয়ে আলোচনা করব। কবিতাটির কবি হচ্ছেন সরোজিনী নাইডু। দ্য পোয়েট অফ দিস পোয়েম ইজ সরোজিনী নাইডু। আমরা জেনে নেব দ্য বেঙ্গল সেলার্স কথাটির অর্থ কি। দ্য বেঙ্গল কথাটির অর্থ চুড়ি এবং সেলার্স কথাটির অর্থ বিক্রেতা। তাহলে আমরা জানতে পারলাম যে বেঙ্গল সেলার্স কথাটির অর্থ চুড়ি বিক্রেতা। এখানে চুড়ি বিক্রেতা হচ্ছে মহিলা, তারা ফেয়ারে এখন মেলায় গিয়ে মন্দিরের সামনে তারা চুড়ি বিক্রি করছে এবং তারা এখানকার যে কাস্টমার বা যারা গ্রাহক তাদেরকে ডাকছে যেন তারা তাদের কাছে এসে চুড়ি দেখে এবং তারা কেনাকাটা করে। এখানে যারা বেঙ্গল সেলার, যারা টেম্পলে গিয়ে চুড়ি বিক্রি করছে, তারা বিভিন্ন রং বেরঙের চুড়ি নিয়ে গিয়ে তারা টেম্পলে বিক্রি করছে। তাহলে এই যে কবিতাটির মাধ্যমে এখানে সম্পূর্ণভাবে যে ভারতের যে সোসাইটিকে তুলে ধরা হয়েছে এবং মহিলাকে কেন্দ্র করে এই কবিতাটি লেখা হয়েছে। কারণ বেঙ্গল মহিলারাই পড়ে এবং এই বেঙ্গল মহিলাদের একটা অর্নামেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা জানতে পারছি এই কবিতাটির মাধ্যমে যেমন মহিলা সোসাইটিকে তুলে ধরা হয়েছে, এর সাথে সাথে ইন্ডিয়ান কালচার, ভারতের যে সংস্কৃতি, ভারতের ঐতিহ্যকেও এখানে সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে। নেক্সট আমরা জানবো সরোজিনী নাইডু সম্পর্কে কিছু। তো সরোজিনী নাইডু জন্মগ্রহণ করেন 1879 এবং মারা যান 1949। সরোজিনী নাইডু হচ্ছেন একজন ইন্ডিয়ান পোয়েট অ্যান্ড পলিটিশিয়ান। সরোজিনী নাইডুকে মহাত্মা গান্ধী নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলে একটা উপাধি দেন। সরোজিনী নাইডু সম্পর্কে আমরা কিছু তথ্য আমরা জানতে পারলাম। This is enough for our exam and we don't need to learn more. তো সরোজিনী নাইডু হচ্ছেন একজন ভারতীয় পোয়েট এবং পলিটিশিয়ান বা রাজনীতিবিদ। ঠিক আছে, নেক্সট আমরা এই কবিতা সম্পর্কে কিছু তথ্য জানবো। এই কবিতাটি পাবলিশ করা হয় 1912 সালে। কোথায় পাবলিশ করা হয়? দ্য বার্ড অফ টাইম, এটা একটা বইয়ের নাম, বইয়ের নাম। এই বইতে এই কবিতাটি প্রথম 1912 সালে পাবলিশ করা হয়। এই কবিতাটিতে টোটাল কতগুলি স্ট্যাঞ্জা আছে? টোটাল 4টি স্ট্যাঞ্জা আছে এবং প্রত্যেকটি স্ট্যাঞ্জাতে 6টি করে লাইন আছে এবং 6টি করে লাইন থাকলে সেটাকে বলা হয় সেস্টেট। তাহলে এই কবিতাটি প্রত্যেকটা স্ট্যাঞ্জা হচ্ছে সেস্টেট এবং টোটাল লাইন হচ্ছে 24টি। 6 × 4 সমান 24টি লাইন নিয়ে কবিতাটি গঠিত। নেক্সট আমরা জানবো 3 স্টেজেস অফ উমেন লাইফস, মহিলাদের জীবনের যে 3টি স্টেজের কথা বলা হয়েছে এই কবিতাটির মাধ্যমে। কিভাবে? আমরা দ্বিতীয় নাম্বার স্ট্যাঞ্জা, তৃতীয় নাম্বার স্ট্যাঞ্জা এবং চতুর্থ নাম্বার স্ট্যাঞ্জাতে আমরা জানতে পারবো তো মহিলাদের বিভিন্ন স্টেজের কথা এখানে তুলে ধরা হয়েছে। এবং এই যে 3টে স্ট্যাঞ্জাতে বিভিন্ন রঙের চুড়ির কথা বলা হয়েছে এবং এই বিভিন্ন রঙের চুড়ি মহিলাদের যে 3টি স্টেজের কথা বলা হয়েছে এবং বিভিন্ন স্টেজে বিভিন্ন মহিলা এই রঙের চুড়িগুলোকে বিশেষভাবে পছন্দ করে। তাই এই
যে চুড়ির যে রং, এই রঙের মাধ্যমে যে মহিলাদের স্টেজের কথাগুলি তুলে ধরা হয়েছে। প্রথম যে স্টেজের কথা বলা হয়েছে, এ ইয়াং গার্ল বা অ্যান আনম্যারিড গার্ল বা আনম্যারিড উমেন বলা যেতে পারে, বা একজন কুমারী মেয়ের কথা বলা হয়েছে। সেকেন্ড, আ ব্রাইড হু ইজ নিউলি ম্যারিড, একজন নববধূর কথা বলা হয়েছে, যার সবেমাত্র বিয়ে হয়েছে। 3 নাম্বার, a middle aged woman, একজন মধ্যবয়স্কী, একটা মধ্যবয়স্ক মহিলার কথা এখানে বলা হয়েছে। তাহলে একজন কুমারী মেয়ে, নববধূ এবং মধ্যবয়স্ক মহিলার কথা এই কবিতার মাধ্যমে আমরা জানতে পারব। এটা সম্পূর্ণভাবে একজন ভারতীয় যে সোসাইটিকে এই মহিলার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং তাদের যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন কালারের যে চুড়ি পছন্দ করে, সেটার মাধ্যমে মহিলাদের কালচার ট্রেডিশন সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। নেক্সট আমরা কবিতাটিতে চলে আসি। ফার্স্ট স্ট্যান্জাতে কি বলা হয়েছে? বেঙ্গল টেলার্স আর উই হু বিয়ার our shining lords to the temple fair. Who will buy these delicate, bright, rainbow-tinted circles of light? Lustrous tokens of radiant light for happy daughters and happy wives. তো এখানে যেহেতু অনেকগুলো বেঙ্গল সেলার্স আছে, কিন্তু তাদের মধ্যে একজন বেঙ্গল সেলার্স বলছে, একজন বেঙ্গল সেলার এখানে বলছে যে বেঙ্গল সেলার্স আর উই, মানে আমরা হচ্ছি চুরি বিক্রেতা, হু বিয়ার, যারা বহন করে, আবার শাইনিং লোডস, আমাদের চকচকে লোডস, এখানে লোডস বলতে চুড়িগুলোকে বোঝানো হয়েছে, যে চুড়িগুলি খুব চকচকে, তারা বিভিন্ন রঙের চুড়ি মেলাতে গিয়ে বিক্রি করছে। শাইনিং মানে চকচকে, লোডস মানে চুড়ি, যেহেতু চুড়িগুলো বলো তার মাথায় বহন করে নিয়ে যাচ্ছে, তাই কি তার একটা ওজন আছে, তার একটা লোড আছে, তাই এখানে যে লোড বলতে সেই চুড়িগুলোকে বোঝানো হচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরের মেলাতে নিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে মহিলারা চুড়ি কোথায় বিক্রি করছে? টেম্পল ফেয়ারে বিক্রি করছে। Who will buy these delicate, bright, rainbow tinted colors of light? Who will buy this delicate, মানে কারা কিনবে? তারা যেমন হকারি করে, সেভাবে তারা সেই মেলাতে গিয়ে তারা হকারি করছে, যে কারা কারা কিনবে এই ডেলিকেট মানে সুন্দর, ব্রাইট মানে উজ্জ্বল, বা চুড়িগুলি কেমন সুন্দর আছে, উজ্জ্বল আছে, and rainbow tinted circles of light, rainbow tinted circles of light, and rainbow মানে হচ্ছে কি? রেনবো হচ্ছে রামধনু, টিন্টেড মানে হচ্ছে অতি রঞ্জিত। তাহলে রেনবো টিন্টেড সার্কেল এই কথাটির মাধ্যমে বলা হয়েছে যখন সূর্যের আলো এই চুড়িগুলোর উপর পড়ছে, ঠিক আছে, এই যে সূর্যের আলো যখন এই চুড়িগুলোর উপর পড়ছে, তখন এখান থেকে একটা আলোর বিচ্ছুরণ ঘটছে। সেই আলো যে বিচ্ছুরণ, যেন সেটা দেখে মনে হচ্ছে যে 7টি রঙের সমাহার, যেন অনেকটা রামধনুর মতো তাকে দেখে মনে হচ্ছে। এবং তাই এটাকে বলা যায় রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। এখানে চুড়িগুলো কি গোল, সেখান থেকে যে লাইটটা বা আলো বেরোচ্ছে, এটাকে সার্কেলস অফ লাইট বলা হচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি যে
রামধনু রঙে উজ্জ্বল চক্র, রামধনু যে উজ্জ্বল চক্র, এই এই কারণে এটাকে সার্কেলস অফ লাইট বলা হচ্ছে। তাহলে এই যে রামধনুর কি কি রং থাকে? 7টি রং আছে, থাকে। এই 7টি রং কি কি? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এবং রেড। এটাকে বাংলায় কি বলা হয়? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই 7টি রং মিলে তৈরি হয় রামধনু বা রেনবো। নেক্সট যেটা বলা হচ্ছে লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইট, লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইট। লাস্ট্রাস কথাটির অর্থ হচ্ছে শাইনিং বা চকচকে, চকচকে। টোকেন্স মিন প্রতীক বা সিম্বল অফ রেডিয়েন্ট লাইট, রেডিয়েন্ট মানে দীপ্তময় লাইট, দীপ্তময় জীবনের চকচকে প্রতীক হিসেবে উল্লেখ করা আছে চুড়িগুলি। এই চুড়িগুলো হচ্ছে দীপ্তময় জীবনের উজ্জ্বল প্রতীক। মানে এই চুড়িগুলো মহিলারা পরে আবার তাদের জীবনে আনন্দ ঢেউ খেলে ওঠে, তার সম্পূর্ণ আনন্দে ভরে ওঠে। তা এই লাইনটির মাধ্যমে বলা হয়েছে হ্যাপিনেস। ঠিক আছে, কাজে মহিলাদের আনন্দের কথা এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, সুখ এবং প্রাণবন্ততা এই লাইনের মাধ্যমে বোঝানো হয়েছে। লাস্টার্স টোকেন রেডিয়েন্ট লাইফস মানে যে হ্যাপিনেস অফ উমেন্স লাইফস, হ্যাপিনেস অফ উমেন্স লাইফস ফর হ্যাপি ডটার্স এন্ড হ্যাপি ওয়াইফস। মানে এই চুড়িগুলো কারা কারা পড়বে? হ্যাপি ডটার্স আনন্দিত যে কন্যারা, হ্যাপি ওয়াইফস এবং আনন্দিত সেই স্ত্রীরা বা ওয়াইফরা এই যে চুড়িগুলো পড়বে। মানে এখানে যে বিভিন্ন যে মহিলাদের যে স্টেজ আছে, বিভিন্ন স্টেজ, ডিফারেন্ট স্টেজের কথা এখানে বলা হয়েছে। মহিলাদের যে হ্যাপি ডটার মানে কি বিয়ে হওয়ার আগে, হ্যাপি ওয়াইফস বিয়ে হওয়ার পর, এই দুটোকে আলাদা আলাদা স্টেজ। ডটার তাদের জন্য যেমন চুড়ি আছে, একজন বিবাহিত মহিলা তার জন্যও তাদের কাছে চুড়ি আছে। বিভিন্ন স্টেজের উমেনের কথা আমরা এই লাইনের মাধ্যমে আমরা জানতে পারছি। নেক্সট আমরা স্ট্যাঞ্জা 2 তে চলে আসি। স্ট্যাঞ্জা 2 তে বলা হয়েছে some are meet for a maiden's wrist। স্ট্যাঞ্জা 2 তে এখানে আনমেরিড গার্ল বা অবিবাহিত মেয়ের কথা বলা হয়েছে, এবং একজন অবিবাহিত বা কুমারী মেয়ে কি ধরনের বা কি কালারের চুড়ি পরবে তা এখানে ডেসক্রাইব করা হচ্ছে। এখানে বলা হয়েছে যে ব্যাঙ্গেল সেলাররা যখন চুড়ি বিক্রি করছে তারা বলছে সামার মেড ফর মেডেন্স রিস্ট। কিছু কিছু চুড়ি আছে যা কুমারী মেয়েদের জন্য, এখানে মিট মানে মানানসই, সুইটেবল বা কুমারী মেয়েদের জন্য সুইটেবল এমন কিছু চুড়ি আমাদের কাছে আছে। সিলভার এন্ড ব্লু, সে রংগুলো কেমন? সিলভার, রূপলি এবং হচ্ছে নীল। সেই চুড়িগুলোর রং কেমন? সিলভার এন্ড ব্লু। ম্যাডেন্স রিস্ট বা মেয়েদের যে চুড়িগুলো মানানসই হবে সেই চুড়ি কালার এখানে কি বলা? সিলভার এন্ড ব্লু। কিরকম ব্লু, কিরকম সিলভার? অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পর্বতের উপর বা পাহাড়ের উপর কুয়াশা পড়ে, সেই কুয়াশা দেখতে অনেকটা রূপলির মতো হয়, অনেকটা নীল হয়। সেই কালারের চুড়ি আমাদের কাছে আছে, যেটা কুমারী মেয়েদের জন্য। তো এখানে সিলভার, রূপলি এই রঙের মাধ্যমে কি বোঝানো হয়েছে? পিউরিটি, পবিত্রতা এটা বোঝানো হয়েছে। আর ব্লু এর মাধ্যমে ইনোসেন্স, নিষ্পাপকে বোঝানো হয়েছে। এটা একটা পবিত্র এবং নিষ্পাপ। অ্যান্ড দ্য মাউন্টেন মিস্ট এর মাধ্যমে এক সুন্দর বা নির্মল প্রকৃতিকে তুলে ধরা হয়েছে। তাহলে আমাদের সিলভার বলতে কি বোঝানো হয়েছে আমরা বলতে পারবো পিউরিটি। এন্ড ব্লু, ব্লু মানে কি বোঝানো হয়েছে? ইনোসেন্স। যদি আমাদের পরীক্ষাতে প্রশ্ন করা হয় সিলভার কি সিম্বলাইজ করেছে,
purity and blue innocence. And mountain mist, the নির্মল প্রকৃতি। ওকে, নেক্সট আমরা যেটা জানবো, some are flashed like the birds that dream. Some are flashed like the bird that dream. Some, because some বলতে বলতে এখানে কি চুরির কথা বলা হয়েছে, ঠিক আছে। এখানে some মানে চুরির কথা বলা হয়েছে, কিছু কিছু চুড়ি আছে যেগুলো ফ্লাস্ট মানে পিঙ্ক অ্যান্ড রেড কালার। যে বেঙ্গল সেলার্স এর কাছে কিছু কিছু চুড়ি আছে যেগুলো হচ্ছে পিঙ্ক এবং রেড, লাল বর্ণে ফ্লাস্ট মানে পিঙ্ক অ্যান্ড রেড, লাইক দ্য বার্ডস। বার্ড মানে কুড়ি, মানে কুড়ির মতো, কুড়ির যেমন রং হয় পিঙ্ক রেড, এই টাইপের রং হচ্ছে কিছু চুড়ি তাদের আছে। যে বার্ডস যার ড্রিম স্বপ্ন দেখছে, on the tranquil brow of a woodland stream, যেটা কোনো পাহাড়ের আর কোনো জঙ্গলের মধ্যে যে ঝর্ণার তীরে এক শান্ত পরিবেশে সে যে কুড়ি যেন স্বপ্ন দেখছে, সে স্বপ্নের মধ্যে বিভোর আছে। ট্রাঙ্কুয়েল কথার অর্থ হচ্ছে শান্ত স্নিগ্ধ পরিবেশ। এখানে বার্ডস কি এখানে সিম্বলাইজ করছে, এখানে বার্ডস ইয়াং গার্ল, সেই অবিবাহিত মেয়েকে সিগনিফাই করছে। আর ড্রিম, এখানে কি ড্রিমের কথা বলা হয়েছে, যে অবিবাহিত মেয়ে স্বপ্ন দেখছে বিয়ের জন্য। গার্ল ড্রিমিং অফ ম্যারেজ, সে স্বপ্ন দেখছে বিয়ে হবে, বিয়ের জন্য সে মেয়ে স্বপ্ন দেখছে। ওকে, ড্রিম বলছে, ড্রিম অফ আ ইয়াং গার্ল, a young girl is dreaming of getting marriage, তার বিয়ে হবে এই স্বপ্ন এখানে দেখছি। এখানে যদি বলা হয় বার্ডস কি সাজেস্ট করেছে, বার্ডস এই অবিবাহিত মহিলা বা ইয়াং গার্ল বা আনম্যারিড গার্ল এখানে সাজেস্ট করা হয়েছে বা সিম্বলাইজ করা হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড একটা প্রতীক, ঠিক আছে। নেক্সট আমরা জানবো সামার এগ্লো উইথ দ্য ব্লুম। সামার এগ্লো, এগ্লো মিন্স হচ্ছে গ্লোয়িং, চকচকে ব্রাইট, উজ্জ্বল। কিছু কিছু চুড়ি আছে খুবই উজ্জ্বল চুড়ি আছে উইথ দ্য ব্লুম। এখানে ব্লুম মানে হচ্ছে কালারফুল, বিভিন্ন রঙের চুড়ির কথা বলা হয়েছে। কিছু কিছু চুড়ি আছে যার বিভিন্ন রঙের আছে, ঠিক আছে। ভিগোর, যেটা হচ্ছে কালারফুল আছে, যেটা যৌবনের দীপ্তিকে বোঝানো হয়েছে, ঠিক আছে। সেই ব্লুমের মাধ্যমে এখানে সেই যৌবনের সে দীপ্তি বোঝানো হয়েছে। মানে সে আনমেরিড গার্ল, সে বিয়ে হয়নি, তার মনে আনন্দ, সে বিয়ে হওয়ার স্বপ্ন দেখছে, স্বপ্ন হবে দেখছে। তার যে একটা যৌবনের যে একটা উল্লাস দীপ্তি, সেটাকে ব্লুমের মাধ্যমে, কালারের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি, এটা কি আটকে আছে, সংলগ্ন আছে, লিম্পিড গ্লোরি। লিম্পিড কথার অর্থ হচ্ছে নির্মল, স্বচ্ছ। গ্লোরি মানে হচ্ছে এখানে গরিমা, ফেম। এই অফ নিউ বর্ন লিভস, নতুন জন্মানো যে পাতা, যে কচি পাতা, নতুন জন্মানো কচি পাতা, স্বচ্ছতা, নতুন জন্মানো নতুন বিকশিত কচি পাতার মতো কিছু কিছু ব্যাঙ্গল বা চুড়ি এখানে আছে, যে চুড়িগুলো সে অবিবাহিত মহিলা পরবে। এই লাইনটির মাধ্যমে কি বোঝানো হচ্ছে, এই লাইনটির অ্যাকচুয়াল অর্থ হলো কিছু কিছু চুড়ি কচি সবুজ পাতার মতো, কিছু কিছু চুড়ি আছে কচি সবুজ, নিউ বর্ন লিভস, কচি সবুজ পাতা, তার মধ্যে তার রং আছে, এটাকে নবজীবনের রঙে প্রাণোচ্ছল, প্রাণোচ্ছল নবজীবন, সেই নবজীবন রঙে প্রাণোচ্ছল সে চুড়ির কথা এখানে বলা হয়েছে।
আশা করি এই দুটো স্ট্যাঞ্জা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি এবং দুটো স্ট্যাঞ্জার মানে ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা পরবর্তী স্ট্যাঞ্জাতে যাব। এখানে কি বলা হয়েছে? Some are like fields of sunlit fall, meet for a bride on her bridal morn. Some like the flame of her marriage life, or rich with the hue of her heart's desire, twinkling, luminous, tender and clear, like her bridal laughter and bridal tear. এখানে বলা হয়েছে some are like fields of sunlit pearl. কিছু কিছু ব্যাঙ্গল আছে, কিছু কিছু চুড়ি আছে, সেগুলো কিরকম দেখতে? সানলিট পেarl, পেarl মানে শস্য। যখন সূর্যের আলো শস্যের উপর পড়ে সেটা দেখে যেন ইয়েলো মনে হয়, হলুদ মনে হয়। তো তাহলে এখানে কিছু কিছু শস্য হলুদ রঙের, কিছু কিছু চুড়ি এখানে হলুদ রঙের বলা হয়েছে। এই স্ট্যাঞ্জার মাধ্যমে আমরা সেই মেয়ের কথা জানবো, যে নববধূর কথা এখানে এক্সপ্লেইন করা হয়েছে। নিউলি ম্যারিড গার্ল, নিউলি ম্যারিড গার্লের কথা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু কিছু চুড়ি আছে হলুদ বর্ণে। মিট ফর আ ব্রাইড অন আ ব্রাইডাল মর্ন, এখানে মর্ন মানে মর্নিং, যেটা মানানসই হচ্ছে সেই নববধূ কন্যার জন্য, নববধূর জন্য, যেটা সেই তার বিবাহের সকালে ব্রাইডাল মর্ন। ঠিক আছে, বিবাহের যে দিন, যে সকালবেলাতে যে চুড়িটা পরবে সেই ধরনের চুড়ি, ইয়েলো কালারের, এবং সেটা এই ধরনের চুড়িও আমাদের কাছে এখানে। সাম লাইক দ্য ফ্লেম অফ আ ম্যারেজ ফায়ার, এখানে কিছু কিছু চুড়ি আছে যেটা যে ম্যারেজ, যখন বিয়ে হয়, বিয়ে যে আগুনটা যে কালারের হয় ব্রাইট রেড, সেই ধরনের চুড়িও আমাদের কাছে আছে বা তাদের কাছে আছে। কিছু কিছু চুড়ির কালার এখানে ব্রাইট রেড, উজ্জ্বল লাল। তাহলে এখানে আমরা দুটি রং জানতে পারলাম, ইয়েলো এবং ব্রাইট রেড। ব্রাইট রেডটা কিরকম? লাইক ফ্লেম মানে অগ্নিশিখার মতো। বিয়েতে যে অগ্নিশিখা হয়, যে বিয়ের পিড়িতে পিড়িতে যখন বর এবং বউ দুজনে বসে যজ্ঞ করা হয়, সেটা আগুন জ্বলে, সেই আগুনটা কালার কে ব্রাইট রেড। সে ধরনের চুড়িও তাদের কাছে পাওয়া যাবে। আর সে ধরনের চুড়ি কারা পরে? নিউলি ম্যারিড যে ওমেন, নতুন যে বিবাহিত মহিলারা চুড়ি পরবে। এখানে যে ব্রাইট রেড, এর মাধ্যমে কি বোঝানো হয়েছে? প্যাশন অফ নিউলি মেড রিলেশন, নতুন যে একটা বিয়ে হয়েছে, নতুন যে বিয়ের আবেগ, তার মধ্যে ভালোবাসা, সেটা এই মাধ্যমে তুলে ধরা হয়েছে। অথবা অর রিচ উইথ দ্য হিউ অফ আ হার্টস ডিজায়ার। হিউ মানে এখানে কি? কালার, রং। তার যে মনের যেটা আকাঙ্ক্ষা আছে, মনের আকাঙ্ক্ষার মতো এই বেঙ্গালি রংগুলো, সেই ব্রাইট রেড কে এখানে বোঝানো হয়েছে। কারণ এখানে অথবা ইউজ করা হয়েছে। লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার অর রিচ উইথ দ্য হিউ অন আ হার্টস ডিজায়ার। এই যে দু ধরনের যে বেঙ্গল কালার, একটা ম্যারেজ ফায়ারের সাথে তুলনা করা হয়েছে একটা বেঙ্গলকে, আর একটা তাদের হার্টের যে ডিজায়ার, আকাঙ্ক্ষা আছে। নতুন বিয়ে হয়েছে, তার মধ্যে অনেক কিছু আকাঙ্ক্ষা থাকবে, অনেক প্যাশন থাকবে। তো এই যে প্যাশন মানে একটা যে ব্রাইট রেড এর মতো, এই ধরনের যে ব্যাঙ্গালো কিন্তু সেগুলো কি? টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার এন্ড ক্লিয়ার। টিঙ্কলিং, টিঙ্কলিং, লুমিনাস। টিঙ্কলিং কথায় অর্থ হচ্ছে যে টুংটাং শব্দ করে। লুমিনাস মানে ব্রাইট বা উজ্জ্বল।
টেন্ডার, স্নিগ্ধ, কোমল, এই ধরনের চুড়ি আছে। ক্লিয়ার, স্পষ্ট, ট্রান্সপারেন্ট। লাইক হার, ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। এখানে ব্রাইডাল লাফটার তার মধ্যে আনন্দ আছে, হাসি আছে, ফুর্তি আছে, ব্রাইডাল টিয়ার মানে কান্না হচ্ছে। তাহলে এখানে যে ব্রাইডাল লাফটার, এখানে কথা কেন বলা? লাফটার মানে কি? তার নতুন বিয়ে হচ্ছে, একটা নতুন সংসার জীবনে সে প্রবেশ করছে, এর মধ্যে একটা আনন্দ আছে। তার যে আনন্দ আছে, সে আনন্দের জন্য এখানে বলা হয় ব্রাইডাল লাফটার। নতুন জীবন শুরু করার যে আনন্দ, সে আনন্দের কথা এখানে বলা হয়েছে। এবং টিয়ার্স মানে সে তার কি মা বাবাকে ছেড়ে অনেক পরিবারে আসছে, তাই তার এখানে টিয়ার্স এর কথা বলা হয়েছে। একটা দুঃখ আছে, কষ্ট আছে, যে নিজের যে পরিবারকে যে ছেড়ে আসে, যেখানে সে ছোট থেকে অনেকদিন বড় হয়েছে, এতদিন তার নিজের বাড়িতে থাকার পর অনেক নতুন সে বাড়িতে যাচ্ছে, সেখানে যেমন আনন্দ আছে, সে বাড়ি ছেড়ে যাওয়া একটা সে দুঃখ তার মধ্যে আছে। তাই এখানে ব্রাইডাল টিয়ার কথাটি ইউজ করা হয়েছে। ঠিক আছে, তার এখানে ব্রাইডাল লাফটার মানে হচ্ছে নতুন জীবনে প্রবেশ করছে, নতুন জীবনে প্রবেশ করার যে আনন্দ, এখানে এই যে লাফটার এবং ব্রাইডাল টিয়ার কথাটি ইউজ করা হয়েছে, যে তার যে মা বাবা বা প্যারেন্টস কে ছেড়ে তাকে নতুন এক লাইফে প্রবেশ করতে হচ্ছে, তাদের ছেড়ে যাওয়া যে দুঃখ এবং যে নতুন জীবনে প্রবেশ করার আনন্দ, এই দুটো মিলে লাইনটি ইউজ করা হয়েছে। লাইক আর ব্রাইডাল লাফটার এন্ড ব্রাইডাল টিয়ার। এই ধরনের যে চুরি, যে ইমোশনকে তুলে ধরা হয়েছে, ইমোশনকে প্রকাশ করছে, দ্যাট ইজ ফিট ফর নিউলি ম্যারিড গার্ল। এই ধরনের চুড়ি কিন্তু তাদের কাছে এখানে পাওয়া যায়। এখানে কি কি কালারের চুড়ি এখানে পাওয়া গেল? ইয়েলো, ব্রাইট রেড। এই যে চুড়িগুলো হচ্ছে নিউলি ম্যারিড বা নববধূর জন্য এটা খুবই মানানসই। তারা প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে কি কি কালারের চুড়ি আছে, সেই চুড়িগুলো কার কোন কোন স্টেজের মেয়েদের হাতে বা মেয়েদের মানানসই, সেগুলা কিন্তু আমরা আস্তে আস্তে জানতে পারি। এরপর পরবর্তী স্ট্যান্ডাতে আমরা চলে আসবো। পরবর্তী স্ট্যান্ডাতে বলা হচ্ছে some are purple and gold flecked gray. For see who has journeyed through life midway, whose hands have cherished, whose love has blessed, and cradled fair sons on her faithful breast, and serves her household in fruitful pride, and worship the gods at her husband's side. Some bangles are purple, কিছু ব্যাঙ্গেল আছে যেগুলো হচ্ছে বেগুনি বর্ণের, পার্পল, অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। এখানে ফ্লেকড মানে হচ্ছে কি? ফ্লেকড কথাটির অর্থ হচ্ছে ছিটে ফোটা রং যুক্ত, কিছু কিছু রং ছিটে ফোটা আছে। কিসের উপর? গোল্ড ফ্লেক, সোনার ছিটে ফোটা, যে ধূসর বর্ণের বেঙ্গলের উপর যে গোল্ডের কিছু ছিটে ফোটা রং দেওয়া আছে, এই ধরনের ব্যাঙ্গেলও আছে তাদের কাছে। পার্পল বেঙ্গল আছে, গোল্ড ফ্লেক গ্রে এই ধরনের বেঙ্গলও আছে। For see who has journeyed, জার্নিড মানে হচ্ছে এখানে ভ্রমণ, কি মানে তার জন্য, সেই মহিলার জন্য। এখানে কোন মহিলার কথা বলা হয়েছে? যে ভ্রমণ করেছে, তার জীবন অতিবাহিত করেছে থ্রু আর মিডওয়ে, প্রায় তার মধ্য বয়স্ক লাইফে যে পৌঁছে গেছে, প্রায় তার বয়স বিবাহিত হওয়ার পর প্রায় যে মধ্য বয়স্কে যে পৌঁছে গেছে, মধ্যবয়স্ক মহিলার কথা এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে। whose hands have cherished মানে লালিত পালিত করেছে, যে কি তার হাত দিয়ে লালন পালন করেছে। whose love has blessed তার ভালোবাসার এক আশীর্বাদ আছে। whose cradle and cradle fair sons
ক্যাডেল মানে এখানে লালিত পালিত করা। অন আর ফেথফুল ব্রেস্ট, এই কথাটির মানে হচ্ছে যে মহিলা তার ভালোবাসা দিয়ে, আশীর্বাদ দিয়ে বুকে জড়িয়ে তাদের শিশুকে বড় করে তুলেছে, চেরিশড লালন পালন করেছে, একে বড় করে তুলেছে, দেখি তার জীবনটা সংসার জীবনের প্রতি ত্যাগ, সংসার জীবনের প্রতি সে উজাড় করে ফেলেছে, কারণ তার এখন সে প্রায় মধ্য বয়স্ক হয়ে গেছে। সেই মহিলার কথা এখানে বলা হয়েছে, এবং সেই মহিলা কি কালারের, কি রঙের চুড়ি পরবে? পার্পল অ্যান্ড গোল্ড ফ্ল্যাগ রেড, ঠিক আছে। and serves her household in fruitful pride, এবং কি যে গর্বের সাথে তার যে সাংসারিক জীবনের সমস্ত কাজ পালন করছে। and worship the gods at her husband's side, এবং তার হাজবেন্ড তাকে তার পাশে রেখে ভগবানের পুজো করছে, ভগবানকে worship করছে, এবং তার স্বামীর পাশে ওইভাবে থেকে সেই যে গৃহ দেবতা উপাসনা করছে বা পুজো করছে। তাহলে এই যে লাইনের মাধ্যমে, এই যে স্ট্রাইকের মাধ্যমে আমরা জানতে পারলাম একজন মধ্যবয়স্ক মহিলার কথা এখানে তুলে ধরা হয়। আশা করি আপনাদের তোমাদের কবিতাটি খুব ভালো লেগেছে, পুরোপুরি বুঝতে পেরেছি। তো এই কবিতাটিতে যে রাইম কাপলেট বা যে ছন্দ ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এ এ বি বি সি সি, প্রত্যেকটা স্ট্যান্ডারতে সেম রাইম কাপলেট এখানে ব্যবহার করা হয়েছে। যদি কবিতাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী যে ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।